হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পিয়াম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 78তম স্বাধীনতা দিবস। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে ব্লগটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এই যে বাবা জলের দাম করছে, এখন জল আনতে যাবে বাবা। আর আমার হচ্ছে ঘরের অবস্থা দেখবে কি অবস্থা, এই যে সব এলোমেলো করে নিছি। ঘরটা একটু গুটাবো, কারণ পরিস্থিতি খুব খারাপ ঘরের, একদম কাবাড়িখানার মতো হয়ে গেছে ঘর, দেখছো তো। এই ঘরটা একটু এখন মানে এই যেগুলো সব নামালাম, এটা পরিষ্কার করলাম, একটু মুছলাম, আর বাদ বাকি সব মানে এখন নামায়া এভরিথিং পরিষ্কার করব। তো দেখতে থাকো ব্লগটা। এই যে বাবা হলো মাছ নিয়ে আসলো, ভেটকি মাছ। এখন বাজে হচ্ছে 10:30, তো রান্নাবান্না করতে লাগবে। আর আমার ঘরের অবস্থা দেখো, এখন অবধি হয় নাই, এখন পরিস্থিতি এই টাইপের। এই যে এই জায়গাটা একদম গুটাইলাম, এইটারে মাছতে লাগবে, এইটারে গুটালাম। আর এই জায়গাটা এই যে এইভাবে গুছাইলাম। এখন অবধি আরও কোনো কিছু, অনেক কিছু বাকি আছে। এখন এইটাকে ধরবো, বিস্কিটটাকে। বিস্কিটের ভিতরেও খুব হালাত খারাপ, এই জায়গাটার অবস্থা এরকম। এখন অবধি পারি নাই, 10:30 বাজে গেল। আর বিছানাপত্র ওই যে উঠানো হয় না এখন অবধি, বিছানাপত্র উঠাবো। বাইরে দেখো কি হাড়ে রৌদ্র উঠছে, প্রচণ্ড রৌদ্র, ঘাইমে একদম ঝোল হয়ে গেছে। আর ওই যে ওখানে জামা কাপড় অনেক জমা আছে, ধুতে লাগবে। ঠিক আছে, পরে আসছি আবার। এই যে এখানে এত গরম দেখে যে বাবা হলো গাছের থেকে ডাব পারলো, তো এখন ডাব কাটা হবে। গাছের নারকেল দেখো বন্ধুরা, কি সুন্দর গাছের নারকেল হয়েছে। জল খাইলাম আমরা, এই যে খাওয়া হয়ে গেছে, মনে ছিল না ভিডিও করতে, সবাই জল খাইলাম। এই যে মার জন্য এখানে রাখছি, এই যে জলও অনেকটা হয়েছিল। নারকেলটা পুরুল দেখছো, এখন অব্দি মানে পুরুল হয় না, আরো হবে, ডাব ডাবই আছে এখনো। ওই ওখানে চাকুটা আছে না, কি হাড়ে পুরুল হয়েছে, চাকুটা ওখান থেকে জল দিয়ে ধুয়ে নিয়ে এসো, হাত কাটে না যেন। সেই পুরুল হয়েছে দেখো, কি রৌদ্র। বাবা পেটা বানাবি না? এই যে এখানে সবাই খাইতে বসছি। তো এখানে রান্না হচ্ছিল আজকে হচ্ছে মাছের ঝোল, গেড়া মানে ঘন্ট, আর হচ্ছে ভাত, সিম্পল একদম খাওয়া দাওয়া। তো এই যে সবাই মিলে বসে বসে খাইতে। তো এই যে মাছের ঝোল, আর এই যে এখানে ভাত, সবাই বাইরে টেনে নেওয়া হয়ে গেছে, বাবা খায় উঠেছে। এই যে বেড়াটার মধ্যে পেপার লাগাচ্ছি একটু, বেড়াটা কি অবস্থা হয়েছিল। তো এই বেড়াটার মধ্যে এই যে এইটুকু লাগালাম। আর মেয়ে ওই যে ওইখানে পেপারে ওই যে ইসে আটা লাগাচ্ছে। আর ঘরের অবস্থা এখন অবধি ঠিক হয়নি। চান টান করছি, চান টান করে খাওয়া দাওয়া করছি। এই দেখো আবার মানে ঘামে চান করে উঠছি, কি বলবো। এত গরম, মানে ফ্যান চালাচ্ছি, দেখো ফ্যান চালাচ্ছি, ফ্যানে কোনো কিচ্ছু হচ্ছে না, এত গরম। আজকেই মনে হয়, যত গরম মনে হয় আজকেই দেওয়ার দরকার ছিল। একদম চান করে উঠছি। এসে লাগাইলাম, পেপার লাগাইলাম, দেখো এখন কি ভালো লাগতেছে। একদম বেড়াটা খুব খারাপ অবস্থা হয়েছিল, তো ওই জন্য এই পেপারগুলা লাগালাম। আর এই ফটোগুলা দেখো এইভাবে সুন্দর করে লাগালাম। মেয়ের বার্থডের ছবি এখানে, আর ওইটা তো সে এই কুমারী দুর্গা সাজাইছিল, ওইটা তোলা হয়েছে তখন। আর এগুলা সব বার্থডের, আর ওইটা একদম ছোট্টবেলার ছবি, আর এগুলা সব বার্থডের। আর এটা বাদ দিয়ে এইটা আর ওই কোনারটা, ওইটা ওই দুর্গার সাজাইছিল ওইটা। আর এইটা কোথায় যেন পিকনিকে গেছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড আর আমার ছবি, এটা এখানে সাজালাম।
আর এখানে এই যে ঠাকুরের ছবিগুলো সাজা দিলাম, লাগাই দিলাম এদিক দিয়ে, আর ওদিক দিয়ে ওই ছবিগুলো লাগাই দিলাম। আর বাল্বটা এখন লাগাইলাম। তো এই শোকেসটাও এইভাবে সাজা নিলাম, যেখানে যেটা ছিল আর কি ওখানে এটা রাখা হয়েছে। মেয়ে সাজাইছে অবশ্য, আমি সাজাইনি এটাকে। আর বিছানাপত্র সব ইয়ে করছি। এই যে মা এখানে গরম জল দিল, মা এখন চান করবে। আর এই সেটটা অন্ধকার এখন অবধি, এখানে লাইট ঠিক করা হয় নাই। তো এই ঘরটাও আর কি একদম ক্লিন করা হয়েছে। এই যে এইভাবে এগুলা রাখা হলো, আর এইটাকে একদম ক্লিন করা হয়েছে। এই যে গ্যাসটা সব মোছা টোছা কমপ্লিট, আর খাবার জিনিস সব ভিতরে ঢুকানো হয়ে গেছে। আর এইখানে এই যে এটা এইভাবে সাজানো হলো। আর জলের এইটা চেঞ্জ করে দিলাম আমি, কারণ আগে হচ্ছে এই যে এটা ছিল, এই টুলটার মধ্যে লাগাইতাম, এই যে এইটা বসাতো জলের দামটা, তো এটা চেঞ্জ করলাম আমি। তো এটা দেওয়াতে এখন খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই খাওয়ার জলের দামগুলো ওদিক দিয়ে রাখলাম। ঠিক আছে, পরে আসছি। ও বন্ধুরা, কি হারে রৌদ্রু, এত রৌদ্রু না, মানে গরমে আর থাকা যাচ্ছে না। চান করার পরেও চান করে উঠছি আমি। ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। মা চান করতে গেছে, তো আমি একটু বসলাম। এখনো অবধি রৌদ্রু, মানে একদম কড়া রৌদ্রু, কিন্তু ঘরের লাইটগুলো আমাদের মানে একদমই পাওয়ার নাই। তো তো এই দেখো না, এই জায়গাটাও এরকম মানে পরিষ্কার করে ফেলেছি, বেড়াটা খুলে ফেলেছি। মানে বেড়াটা খোলাতে এই জায়গাটা ভালো হয়েছে, কিন্তু ঘরে না কোনো আলো যায় না, ওর জন্য অন্ধকার। আর একটা করে বাল্ব, তো তার জন্য আর কি লাইট আলোটা কাজ করে না, অন্ধকার দেখা যায় ঘরে। তো যাই হোক, কি বলবো আর। কালকে হচ্ছে বাড়িতে লোক আসবে ছেলের বাড়ির থেকে, তো তার জন্যই আর কি আজকে ঘরটা একটু করলাম, পরিষ্কার করলাম। কারণ আমি তো এইখানে থাকি না, মা আর কতটা করবে বলো। তো কোনো কিছু করতে পারে না, যতটুকু মানে সম্ভব হয় মার অতটুকুই করে। তো ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছিল। বেড়াটার মধ্যে যে মানে বহুত আগে আমি মানে পেপার টেপার লাগাইছিলাম, ওগুলাই লাগানোই ছিল। তো তার জন্য ওগুলো আজকে সব পরিষ্কার করলাম। বলতেও খারাপ লাগে এইসব কথা, কিন্তু উপায় নেই। কিছু বলে না, লাইফে কিছু করতে গেলে কিছু হারাইতে হয়। আর বলার কিছু নাই আমার। সত্যি আমার এই সিদ্ধান্তটা নিতে না বহুত বহুত কষ্ট হচ্ছে। আমি সেটা বলে বুঝাতে পারবো না তোমাদের, জানো তো। কিন্তু আমি অসহায়। এখন হচ্ছে মানে আমি এখানে যে কোনো কিছু করে খাবো, একবারে যে পারবো না সেটা না, কিন্তু বাবার শরীরটাও ভালো না, মার শরীরটাও বেশি একটা ভালো না। মারও না মানে কোমরের থেকে একটা পা মানে মাঝে মাঝে অবশ হয়ে যাচ্ছে। আর হচ্ছে প্রচণ্ড ব্যথা, বাবারও হাই প্রেশার। তো নানান দিকে নানান টেনশন করে, যে যদি বাইসেস একজন মানে অসুস্থ হয়ে ঘরে পড়ে যায়, তাহলে মানে আমার প্রচণ্ড প্রবলেম হবে। তখন আমি কি করব, মানে নানান মানে কথা চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা নিয়েছি যে যাই হোক, করতে তো হবেই, তাই না, একটা সিদ্ধান্ত। তো চলো পরে আসছি। এই যে এখানে সবাই মিলে চা খেতে বসছি। এই যে বাবা খাচ্ছে এখানে মুড়ি দিয়ে চা, আর আমি এই যে একটু চিড়া আর হচ্ছে মুড়ি দিয়ে চা দিয়ে ভিজা নিলাম। মা ওই যে চানা দিয়ে দিয়ে নিছে, আর মেয়ে ওই ঘরে। কি কি কি
মেয়ে ওই ঘরে সে নিয়ে গেছে, চা নিয়ে গেছে, খাইতেছে। ঠিক আছে।